ওয়েলকাম টু আওয়ার হোম সুইট হোম ইউটিউব চ্যানেল। আজকে আমার ফার্স্ট ভিডিও। আমি অ্যাকচুয়ালি সবার ভিডিও দেখে আজকে শুটকি মাছের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমার বাসার ঘরোয়া যা সিস্টেম আছে তাতেই রান্না করতেছি। একদম ফার্স্ট ভিডিও যেহেতু অত আপগ্রেডেডও হয় নাই, তো আমি অ্যাকচুয়ালি 100 গ্রামের মতো শুটকি নিচ্ছি, আর সাথে নিচ্ছি 200 গ্রামের মতো সিমের বিচি। 100 গ্রামের মতো সিমের শুটকিটাকে আমি প্রথমে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে 20 মিনিটের মতো গরম পানিতে ধুয়ে 20-30 মিনিটের মতো গরম পানিতে ধুয়ে জাল করলাম। এরপরে সেটা আমি এই যে এখন এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে একটু হালকা গরম পানিতে ফুটাচ্ছি। এক্ষেত্রে আমি কিছু বাটা মশলা ইউজ করব, তো আমি এই জন্য 2টা পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন, কিছু জিরা এবং নিয়ে একসাথে ভালো মতো পাটায় আদা ওই যে আদা বাটাটা আমি এসে মিক্স করে দিলাম। এটা কিছুক্ষণ রান্নায় জাল পাড়তে হবে, যেহেতু এটা জাল পাড়লে শুটকির যে স্মেলটা সেটা মোটামুটি কমে আসে, শুটকির একটা গন্ধ আসে আর কি, সেই গন্ধটা কমে আসে। তারপর আমি ভালো করে সিমের বিচিগুলোকে সিমের বিচিগুলোকে পানি দিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমার মশলাটা একটু কম মনে হচ্ছে, আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার আসলে শুটকি মাছের তুলনায় সিমের বিচিটা একটু বেশি হয়ে গেছে, ভালো হতো আরও একটু শুটকি মাছ বেশি দিতে পারলে আরও মজা হতো। এরপরে আমি সেখানে টমেটো দিয়ে দিচ্ছি, 6টার মতো টমেটোগুলো পানি ছাড়তেছে। পানি ছাড়ার কারণে এটা হচ্ছে একটু পানি বেরিয়ে আসলে দেখা যাচ্ছে, বাট সেটা আমি ভালো মতো জাল করে সেটা করবো। প্লাস্টিকের ধনিয়া পাতা এবং কাঁচা মরিচটা দিলাম। লাস্টে আমি কিছু বাগার দিব, আমার মোটামুটি সব খাবার একটু বাগার দেওয়া পছন্দ, আর এই জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ বেশি করে আরও এক বাটির মতো পেঁয়াজ নিয়ে নিলাম। আমি সাথে কিছু সয়াবিন তেলও ইউজ করি, মোটামুটি সব রান্নাতে হালকা সয়াবিন তেলের সাথে সরিষার তেলও ইউজ করি। এখানে কিছু আবার সরিষার তেলে দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে বাগার দিয়ে দিলাম। হয়ে গেল আমার আজকে শুটকি দিয়ে সিমের বিচি রান্নাটা। যদিও আমার আজকে ফার্স্ট ভিডিও অত একটা সুন্দর হয়নি, বাট এটা কিন্তু আসলেই খেতে খুব মজা ছিল, এবং একটু ভালো করে জাল করলে শুটকির যে গন্ধটা একদমই চলে যায়, এবং খেতে খুবই মজা। আমার তো আসলে রোজার সময়, যেহেতু সবাই দেখতেই পাচ্ছেন রোজার সময় আসলে কাজ করে এমনিতে অন্য নাস্তা টাস্তা করে আর অন্য কিছু খাওয়ার মতো রুচি হয় না, তো তখন আসলে খেতেও ইচ্ছে করতেছিল না অন্য কিছু। তো আমার কাছে মনে হলো এই সময় শুটকি খেলেই ভাল লাগবে, ঝাল শুটকি। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, আমি অত একটা ঝাল দিইনি, তো তারপরও আপনারা চাইলে আরও ভালো করে ঝাল বাড়া দিতে পারেন, আর প্রয়োজন মতো লবণটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন এটার খাবারের টেস্ট আসলেই অনেক মজা। আপনারাও রান্না করে দেখবেন, হোপফুলি আপনাদেরটা আরও সুন্দর হবে দেখতে। আমার যেহেতু ফার্স্ট ভিডিও করতেছি, এদিকে আমার বাচ্চা হেল্প করতেছে, তো সব মিলে আমার অত সুন্দর হয়নি। হ্যাঁ, দোয়া করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।